আসসালামু আলাইকুম। আমি মুর্শিদাবাদ থেকে মিসেস রেজা বলছি। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছো, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো সকালবেলা চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ঘরটা মোটামুটি সকালবেলায় যেমন ঝাড় দিয়ে ঝাড়ও দিয়েছি। আর আজকের আবহাওয়াটা হচ্ছে একদম নর্মাল আবহাওয়া, না খুব রোদ, না মেঘলা, না বৃষ্টি। একদম সুন্দর আবহাওয়াটা আছে আজকে, তবে বৃষ্টি হতে পারে এরকম একটা বাতাস বইছে। তো চাটা খেয়ে নিয়ে এদিকে বসে পড়েছি সেলাই করতে। একটা শাড়ি ছিল, সেই শাড়িটাতে পাড় লাগাচ্ছি। এটা ফলস পাড় নয়, এটা হচ্ছে ওপর দিয়ে একটা পাড় লেস লাগিয়ে শাড়িটার সৌন্দর্য বাড়ানো আর কি। তো সেই কাজটাই করছি বসে, আর ওদিকে ছেলে বসে পড়াশোনা করছে। তো এই যে পাটটা লাগিয়ে নিলে, এইটা ছিল একটা থান কাপড়, হলুদ রঙের থান একটা, তো তার উপরে এই সবুজ রঙের পাটটা লাগিয়ে শাড়ির সৌন্দর্যটা আর একটু বাড়ানোর জন্য এই কাজটা করা। তো এই ধরনের কাজগুলো কিন্তু খুবই সুন্দর, তোমরাও চাইলে করতে পারো। ঘরে বসেই এই কাজগুলো করা যায়। বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গা থেকে এই অর্ডারগুলো আসে, তো তোমরাও করতে পারো। তো দেখো একটা শাড়িতে আমার পাড় লাগানো হয়ে গেল, আর খুব অল্প সময়ে এই কাজটা হয়ে যায়, আর তোমরা মজুরিটাও একদম মনের মতন পাবে। তো ঠিক আছে, তোমরা এরকম কাজ করতে পারো। তখন আমার এটা করা হয়ে গেল। একটু মুখ চলে এসছে। তো এখন এটা করে নিয়ে একটু বসবো, তারপর যাব বাজারের দিকে। বাজার প্রায় কিছু নেই বললেই চলে, তো এই শাড়িটা দিব, দিয়ে টাকা নিব, তারপর বাজার করব। তো সেই জন্য তাড়াতাড়ি করে এটা সকালবেলায় করে নিলাম। তো চলো এখন একটু ওই ঘরে গিয়ে একটু পানি খাবো, পানি খেয়েই মুখ টুক ধুয়ে বেরিয়ে পড়বো। তো তার আগে দেখো এই ব্লাউজ কটা ছিল, এই কটা একটু আমি গুছিয়ে নিলাম, গুছিয়ে রেখে এবার আমি যাব। তো বাজার এসেছিলাম, বাজার এসে দেখি খুব হইহুল্লোড়, বাজারের মধ্যে চোর ধরা পড়েছে, মোবাইল চোর। তো বাজারের মধ্যে ইদানিং প্রায়ই মোবাইল চুরি হচ্ছে, রোজই শুনতে পাওয়া যায়। তো ওই সব দেখতে গিয়ে একটু দেরি হলো, আর বাজার নিয়ে চলে এলাম বাড়ি। এসে প্রচণ্ড গরম রোদ, এখন একটু বসেছি বাতাসে, আর আরিয়ানকে বললাম একটু পানি দিতে। তো দেখো পানি দিতে কত দেরি করছে, এদিক ওদিক এদিক ওদিক করে নিয়ে আসছে, আর এদিকে আমার জান বেরিয়ে যাচ্ছে পানি খাওয়ার জন্য। তো একটু বাতাস বসে খাবো বলে কিছু বলছি না, যে একটু হোক দেরি, এদিকে আমারও রেস্ট নেওয়াটা হয়ে যাবে রোদ থেকে আসা। আমাকে ঠান্ডা পানি দেওয়ার জন্য গ্লাস ভালো করে ধুয়ে এটা ওটা করে আমাকে দিল। তো গ্লাসের মধ্যে তখন পানিতে কি ছিল বলে আবার নিয়ে এসে দিল। তো পানিটা খেয়ে নিয়ে এখন বসলাম, আর তারপরে রান্নাবান্না করতে যাব। রান্নাবান্না করে নিয়ে গোসল করে তারপরে আবার সেলাই আছে, সেলাই করতে বসবো। তো আজকে তোমাদের সঙ্গে রান্নার কিছু শেয়ার করতে পারলাম না। তোমাদের দাদা ভাই ওদের ওখানকার কিছু ছবি, কিছু ভিডিও পাঠিয়েছে, যে ব্যাঙ্গালোরের গ্রাম অঞ্চলটা কেমন সেটা দেখানোর জন্য। শহরটা তো সবাই জানে, ওটা খুবই সুন্দর একটা শহর, ওখানে সব কিছু ভালো ভালো বড় বড় কোম্পানি, ভালো ভালো নার্সিংহোম, হাসপাতাল, ডাক্তার সব কিছুই ব্যাঙ্গালোরে পাওয়া যায়, কিন্তু গ্রামটা সবাই দেখে না। তো ওই জন্য গ্রামটাও দিক পাঠালো, যে দেখো আমাদের এদিককার মতনই গ্রাম অঞ্চল, মাঠ ঘাট সব কিছুই আছে। আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ ঘিরার মধ্যে, ওটা হচ্ছে পুরো আঙ্গুর বাগান, ওখানে আঙ্গুর আছে। তো কাছে থেকে ওখান থেকে ভিডিও করা যাবে না বা ছবি তোলাও অ্যালাউ নাই। তো তবুও আমি রিকোয়েস্ট করলাম যে একটু যদি কাছ থেকে দেখাও তো ভালো হবে। তো বলছে ভেতরে অনেক লোক আছে আর চারিদিকে গার্ড আছে, দেখলে অসুবিধে হতে পারে, আমরা বাইরের, তো ওই জন্য ভিডিও করতে পারিনি। তবে আমার রিকোয়েস্টে কিছু ছবি তুলেছে, তো সেই ছবিগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এই হলো আজকে ছোটোখাটো ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর পারলে সবার মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করো, কিছু জানার থাকলে তাহলেও কমেন্ট করো। আর তোমাদের যদি ভালো মন্দ কিছু বলার থাকে আমাকে, তার জন্য তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো, সে ভিডিওর মাধ্যমেই হোক বা কমেন্ট বক্সেই হোক, তোমাদের রিপ্লাই আমি অবশ্যই দেব। তো দেখো তোমরা কেমন লাগছে
বাড়ি বসে ব্যাঙ্গালোরের গ্রামাঞ্চল। আমি তো দেখছি আমার ভালো লাগছে, তোমরা বলো তোমাদের কেমন লাগছে। আর তারপর তোমাদেরকে ওই যে আঙ্গুর বাগানের কিছু দৃশ্য, ছবি তোলার দৃশ্য তোমাদেরকে দেখাবো, দেখিয়েই আমি ভিডিওটা ওখানেই শেষ করব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। আর তোমরা সবাই দোয়া করো, সাথে থেকো। খুদা হাফেজ।